এই মুহূর্তে রয়েছে কীর্তনখোলা নদীর পাড়ে বরিশাল নদী বন্দরে। আমার পেছনে নদী দেখছেন, একই সাথে কিন্তু এই পাশে খেয়ায় মানুষ চলাচল করছে। সকাল থেকেই কিন্তু বৈরী আবহাওয়া, শুধু সকাল বললে ভুল হবে, ঠিক গতকাল দুপুরের পর থেকে হঠাৎ করেই বৈরী আবহাওয়া শুরু হয় এবং তখন এক ধরনের বৃষ্টির তাণ্ডব চলেছে এই অঞ্চলে। যদিও সেটি বড় ধরনের বিপর্যয় কিছু ডেকে আনেনি, তবে এখন পর্যন্ত কিন্তু মানুষকে বিঘ্ন করছে স্বাভাবিক জীবনযাত্রায়। আমরা এখানে এসে দেখেছি যে বরিশাল ঢাকা রুটের যে লঞ্চগুলো সেটি স্বাভাবিকভাবেই চলাচল করেছে গতকাল রাতে। তার এছাড়া কিন্তু একতলা রুটের যেটাকে বলা হয় একতলা, অর্থাৎ অভ্যন্তরীণ যে 19টি রুট আছে সেই রুটের মধ্যে যে চলাচল করে ভোলা, মেহেন্দিগঞ্জ সহ অন্যান্য জায়গায়, সেখানে কিন্তু লঞ্চগুলো চলাচল করছে। আমাকে বিভাগীয় আবহাওয়া অফিসের আবহাওয়া উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম যেমনটি জানিয়েছেন যে বরিশাল নদী বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এছাড়া পায়রা সমুদ্র বন্দরে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত চলছে। নদী কিছুটা উত্তাল, তবে একেবারে অস্বাভাবিক পরিস্থিতি না। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটি জানিয়েছে যে গতকালকের তুলনায় কিছু সেন্টিমিটার কীর্তনখোলার পানি বাড়লেও পর্যন্ত যায়নি। এর একটি যেহেতু লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এই সময়ে ভারতের দিক থেকে পানি নেমে আসে, যেহেতু দক্ষিণাঞ্চলের নদীগুলো অনেক বড় হয়ে থাকে, ফলে এখানে যে পানির উচ্চতা সেটি বাড়তে কিছুটা সময় বেড়ে থাকে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি শঙ্কা প্রকাশ করছে, এই যে লঘুচাপ যেটি চলছে, এই লঘুচাপের প্রভাবের পরপরই, অর্থাৎ এটি শেষ হয়ে যাওয়ার পরপরই কিন্তু এই অঞ্চলে বেশ নদী ভাঙন দেখা দিতে পারে। আমাদেরকে আবহাওয়া অফিস থেকে যেমনটি জানিয়েছেন যে আগামী 3 দিন কিন্তু এভাবেই বৃষ্টিপাত চলবে এবং এই টানা বর্ষণের কারণে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীদের ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে এবং এই 24 ঘন্টায় 63.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং যেটি আবহাওয়া অফিস বলছে এটি আরও বাড়তে পারে আগামী যে 2 দিন রয়েছে। ফলে এক ধরনের উদ্বেগ কিন্তু রয়েছেই দক্ষিণাঞ্চল জুড়ে। এই ছিল দক্ষিণাঞ্চল থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ মেহেদী আমাদের সঙ্গে যুক্ত হবার